মঞ্চে দাঁড়িয়ে শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলালেন শেখ হাসিনা। আজ পহেলা বৈশাখ উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো গণভবন জুড়ে। আয়োজন করা হয় নাচ গানের। সেখানে প্রতিষ্ঠিত শিল্পীদের পরিবেশন করা গানের সময় তাদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে কণ্ঠ মেলান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তবে হাই সাউন্ড সিস্টেম থাকায় শিল্পীদের কণ্ঠের আওয়াজ ছাপিয়ে প্রধানমন্ত্রীর গান সেখানে উপস্থিত শ্রোতারা শুনতে পাননি। তবে প্যান্ডেল থেকে দাঁড়িয়ে দেখা গেছে শিল্পীদের গাওয়া প্রায় সবগুলো গানেই স্বতঃস্ফূর্তভাবে মঞ্চে দাঁড়িয়ে গাইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে গান গাইতে দেখা গেছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকেও। অনুষ্ঠান স্থল থেকে জানা গেছে শুক্রবার সকালে গণভবনে আয়োজিত নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে গান ও নৃত্য উপভোগ করেছেন প্রধানমন্ত্রী। তিনি এতটাই উচ্ছ্বাসিত ছিলেন যে সেখানে পরিবেশন করা ঐতিহ্যবাহী লোকসঙ্গীত, দেশাত্মবোধক গান, রবীন্দ্র, নজরুল সঙ্গীত সহ প্রায় সব গানেই কণ্ঠ মিলিয়েছেন তিনি। তবে বাওয়াইয়া গান শুরু হলে তিনি গান গাওয়া থামান। এ সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান এসো হে বৈশাখ গানটি পরিবেশন করেন শিল্পী সুবীর নন্দী, লাইলা ইসলাম, শামা রহমান সহ অন্যান্য শিল্পীরা। দেখা গেছে শিশুদের গাওয়া এই গানটিতে মঞ্চে দাঁড়িয়ে খুব উচ্চস্বরে গেয়েছেন হাসিনাও। এদিন সুবীর নন্দী, লাইলা ইসলাম ও শামা রহমান, দিনাত জাহান মুন্নি, শবনম শিউলি, ফকির মণ্ডল, সামিনা হোসেন, এমা সহ প্রখ্যাত শিল্পীরা গান পরিবেশন করেন গণভবনে। এই সময় বাংলার সমৃদ্ধ সংস্কৃতি তুলে ধরে নৃত্য পরিবেশনাও করা হয়। শুভেচ্ছা বিনিময়ের জন্য সকাল 10:30টায় গণভবনের সামনে প্যান্ডেলে আসেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানান। প্রায় সোয়া 1 ঘণ্টা সবার সঙ্গে বৈশাখের আনন্দ ভাগাভাগি করে ঘরে ফেরেন শেখ হাসিনা।